এই কলির জীব হলো মায়ায় বেশি আগ্রহ, তারা মায়ার বন্ধনে থাকতে বেশি ভালোবাসে। তা মায়ার বন্ধন ত্যাগ করে তোমরা ভগবানের চরণে শরণাপন্ন হও। কারণ যখন আমরা পৃথিবীতে এসেছিলাম সেদিন ভগবানের কাছে প্রতিশ্রুত হয়েছিলাম, যেদিন আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, সেদিন গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, আরে মায়াতে ভূমিষ্ঠ হব না। কেন জানো না? মায়াতে ভূমিষ্ঠ হলে, আমি জন্মগ্রহণ করলে মায়ায় আবদ্ধ হয়ে পড়ব, আর মায়ায় আবদ্ধ হয়ে গেলে এই যে বড় বাজে জিনিস, আমি তোমায় ভুলে যাব। গোবিন্দ বলল, না, তোমরা ভূমিষ্ঠ হও। তোমাদের মাতা পিতা জলপিণ্ডর জন্য তোমাদেরকে কামনা করেছে, তোমাদের হাতে জলপিণ্ড পেয়ে তোমাদের মাতা পিতা উদ্ধার হবে। তবে হ্যাঁ, তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও, তার জন্য তোমাদের জন্ম হবার আগেই আমি গুরু রূপে আবির্ভূত হব এবং তোমাদেরকে ইষ্ট সাধনার পথ দেখিয়ে দেব। দেখবেন বাবা, আমরা সবাই বলি যে দীক্ষা হচ্ছে আমাদের জীবনে একান্ত প্রয়োজন, কারণ দীক্ষা না হলে কিন্তু এই জীবনটা আমাদের শুদ্ধ হয় না। কথাই বলে না যে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল, আর নইলে বেলা বয়ে গেলে বাধাই গন্ডগোল। সকাল সকাল যদি দীক্ষা হয় তাহলে যৌবন বয়সে বাবা পথভ্রষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তাই সেই বড় বড় বৈষ্ণব, বড় বড় পদকর্তা বললেন যে ওরে কলিরে হতভাগ্য জীব, যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি, আবার যেদিন চলে যাব সেদিনও কিন্তু কিছু নিয়ে যাব না। তাহলে আগে তাকে আশ্রয় করো। আমরা কিন্তু যোগাতে শিখেছি, সঞ্চয় করতে শিখেছি। কি সঞ্চয় বলুন তো? টাকা পয়সা সঞ্চয়। এখানে একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কিছু সঞ্চয় করা নেই? পারবো বাবা? কেউ পারবো না। আমি নিজেই পারবো না, তো আপনাদেরকে আর কি বলবো? কারণ আমাদের তো ইচ্ছা, আমরা তো জাল করে জানি যে আমাদের চলবে কিসে, তাই না? বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো। পৃথিবীতে এত এত জীব আছে, পশু পাখি ছাগল গরু, কত কিছু আছে, তারা রোজগার না করেও কিন্তু তাদের দিন চলে যায়। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যা কিনা রোজগার না করলে মানুষের নাকি দিন চলে না। ভগবান কি ডাকতে বললেন? আশ্রয় করতে বলছে কি না? নাম আশ্রয়, নাম সঞ্চয় করতে বলছে। এটা নিজের জন্য সঞ্চয়। তাহলে সঞ্চয় করতে হলে কি করতে হবে? না নাম করতে হবে। কার নাম? না আরাধ্যা ভগবান ব্রজেশ তনয়া। নন্দন নন্দন গোবিন্দকে আরাধনা করতে বললেন। কোথায় গিয়ে? না তদ্ধাম শ্রী বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করতে বলছে। কিন্তু আমরা তো কলির জীব বাবা, আমাদের কি সম্ভব ওই এত দূরে বৃন্দাবনে গিয়ে সংসার সন্তান ছেড়ে ভজন সাধন করা? কি বাবা সম্ভব গো? সম্ভব না। বলেন কোনো দরকার নেই, ইচ্ছে থাকলে উপায় হয়ে যায়। ইচ্ছে থাকলে উপায় হয়ে যায়। কেমন? এই যে গৃহ বৃন্দাবন, গৃহ বৃন্দাবনে সন্ধ্যাবেলায় বসে স্বামী স্ত্রী সন্তান একত্রিত হয়ে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে যদি আমরা দুটি নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের নাম করতে পারি, তাহলে বাবা আমাদের ওই বৃন্দাবনে যাবার কোনো দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন চলছে বাবা কুম্ভ স্নান। যারা এই শীতের দিনে বাড়িতেই প্রত্যেক দিন স্নান করে না, তুলসীকে জল দেয় না, ভগবানকে দুটো ধূপ দেয় না,
তারা আবার ট্যাটাস করিয়ে ওই চলে গেছে কথা না কুম্ভ স্নান করতে ভোরবেলায়। বলছে কুম্ভ স্নান করলে নাকি পূর্ণ হয়। ঘরের মা বাবাকে ফেলে আমি যদি ভগবানের সেবা করি, হ্যাঁ, নিজের মা বাবাকে ফেলে যদি শ্বশুর শাশুড়ির আগে বেশি সেবা করি, যেমন এখনকার ছেলেদের বেশি এটা আছে, ছেলে বউ সবার আছে, সবাই নিজে নিজের পরিবার দেখতে ভালোবাসে, মানে নিজের মা বাবা রইল বৃদ্ধাশ্রমে, আর এখানে আমি পঞ্চব্যঞ্জন করে মানুষকে ভালোবেসে সেবা করি, সে সেবার কোনো দাম নেই। তাহলে এমন কুম্ভ স্নানেরও কোনো দরকার নেই। গৃহ বৃন্দাবনে বসে সন্ধ্যা প্রদীপটি জ্বালিয়ে ভগবানের নাম করতে হয়। শাস্ত্রে কি বললেন? সন্ধ্যা কালে নিজ দ্বারে ঘরে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া সন্ধ্যাকালীন নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া। স্বামী স্ত্রী সন্তান একত্রিত হয়ে যদি কেউ ভগবানের নাম করে, ভগবান সেই নামেই কিন্তু সন্তুষ্ট হয়। যদি কেউ ডাকার মতো ডাকে, ভগবান বলছে আমাকে কোনো পঞ্চব্যঞ্জন দেওয়ার দরকার নেই, কোনো মিষ্টান্ন দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি কোনো ভক্ত আমার কাছে এসে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমাকে ডেকে বলে, ওগো প্রভু দয়া, প্রভু দয়া, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, দয়া ওগো তোমাকে সেবা দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। আচ্ছা, শুধু ভক্তি ভালোবাসার নয়নের জল, এই দিয়ে যদি তোমায় আমি সেবা দিই প্রভু, তুমি কি আমার সেবা গ্রহণ করবে না? যদি কোনো ভক্ত বাবা দুটি নয়ন জলে বরিশন করে একবার আমার গোবিন্দকে ডাকে, আমার গোবিন্দ যে ওর ভক্তি করবে, তার প্রমাণ দিয়েছিলেন কে জানেন? সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ পাণ্ডব, যার নাম হলো ভীম। মা কুন্তীর 5টি ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একদিন কি হয়েছে জানেন বাবা? একদিন সেই ভীম মায়ের কাছে এসে বলে, ওমা আমার না বড় ক্ষুধা পেয়েছে, ওমা আমায় একটু খেতে দেবে? মা তো, বস বাবা তাড়াতাড়ি খেয়ে নি, এই তো আমার খাবার তৈরি হয়ে গেছে। ভীমকে বসিয়ে মা আমার খাবার দিচ্ছে। ভীম বাবা একটু খেতে বেশি ভালোবাসতো। মা আমার যত খাবার দিচ্ছে, ভীম বলছে জানো মা, আজকে না আমার বড় ক্ষুধা পেয়েছে, ও মা আর একটু দাও আমায়, আর একটু দাও দাও করতে করতে সমস্ত খাবার প্রায় শেষ হয়ে গেছে। হঠাৎ করে মা কুন্তী যেই দেখছে খাবার দিতে দিতে শেষ হয়ে গেছে, মায়ের মনে বাবা বড় রাগ হলো। মা আমার মনে মনে চিন্তা করছে, আচ্ছা
ভীমের মনের মধ্যে একটু কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? হ্যাঁ, ভীমের কাছে গিয়ে বলছে, এই ভীম, ভীম, কি হয়েছে মা? তুই চিৎকার করছো কেন? কি হয়েছে বলবে তো? ও মা, আমি কি কিছু ভুল করে ফেলেছি? বলে, ভীম, তোর মধ্যে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? কেন মা? এখনো আমার 4টে ছেলে বাকি আছে, তুই কি আমার স্বাদের ছেলে নাকি? হ্যাঁ, তুই যে একা একা সব খাবার খেয়ে ফেললি। বলি, তুই কি শুধু খেতে জানিস আর কিচ্ছু জানিস না? যেই না কথা বলেছে মা, ভীমের মনে বড় কষ্ট। দেখবেন বাবা, সবার কথা সহ্য করা যায়, কিন্তু মায়ের কথা সহ্য করা যায় না। ভীমের মনে বড় কষ্ট হলো। ভীম বলছে, মা, আমি না হলে একটু বেশি খেয়েছি, আমি না হলে একটু খেতে ভালোবাসি, তার জন্য তুমি আমাকে খাবার তুলনা দিলে মা। বলো মা, বলো কি করতে হবে তোমাকে, বলো কি করতে হবে বলো। তুমি যা বলবে, যেটা বলবে, আমি কয়েক সেকেন্ডের মধ্যে বেশি খেয়েছি বলে সেটাই তোমার কাছে এনে দেব। মা মনে মনে চিন্তা করছে, তোর এত অহংকার। হ্যাঁ, আমি মা হয়ে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার? আমি মা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে মানুষ করেছি, আর তুই কিনা বলছিস আমি যা চাইবো তুই আমাকে তাই এনে দিবি? বলে, হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিয়েছি, তুমি যেটা বলবে, যা বলবে, তোমাকে সেটাই আমি তোমার পায়ে নিচে এনে দেব। মামার জানতেন গো যে সবে মাত্র কৃষ্ণ হস্তিনাপুরে কুন্তি পিসিকে প্রণাম করে দ্বারকায় গেছে, সবে মাত্র বেরিয়েছে। তাহলে এই সময় যদি আমি কৃষ্ণকে আনার কথা বলি, তাহলে ভীম নিশ্চয়ই আনতে পারবে না। ভীম নিশ্চয়ই আনতে পারবে না এত তাড়াতাড়ি করে। জেনে শুনে বললেন, শোন ভীম, তোর যখন এত অহংকার, তুই যখন আমি যা চাইবো তাই এনে দেবি বলেছিস, তাহলে শোন আমার কথা। ওই দ্বারকায় কৃষ্ণ চলে গেছে, দ্বারকায় কৃষ্ণ চলে গেছে, ওই দ্বারকা থেকে কৃষ্ণকে এনে দে রে, এনে দে রে। কি বললে মা? কৃষ্ণ এনে দিতে হবে? সামান্য জিনিস তুমি আমাকে চাইলে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তুমি যখন চেয়েছো আমি কৃষ্ণকে এনে দেব। ভীম বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরে তার 80 মণ ওজনের গাদাটা তুলে বাইরে এসে মাথার ওপর 3 বার ঘুরিয়ে অপর দিকে ছুড়ে কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে, দেখা কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে চিৎকার করে ডেকেছে, ভগবান কৃষ্ণ সবে মাত্র দ্বারকায় পৌঁছেছে। রুক্মিণী সত্যভামা দেবী গোবিন্দের পদ সেবা করছে, অপ্সরারা হাওয়া করছে। বিচলিত হয়ে বলি, সত্যভামা, আমাকে ছেড়ে দাও, আমায় যে যেতে হবে, আমার বন্ধু যে বড় বিপদে পড়েছে।
সেই গদাটি বাবা ওপর থেকে নিচে পড়তে যতটুকু সময় লাগে, এই অল্পটুকু সময়ের মধ্যে দ্বারকা থেকে কৃষ্ণ ভক্তির জন্য হস্তিনাপুরে পৌঁছে গদাটা হাতে ধরে বলে, বন্ধু হে, বন্ধু হে, ওগো প্রাণের বন্ধু, ওগো প্রাণে বন্ধু, বন্ধু হে, বন্ধু হে, ওগো প্রাণের বন্ধু, প্রাণে বন্ধু, ও ভীম কি করেছিল জানেন বাবা? সেই গদাটি মাথার ওপর ছুঁড়েছিল, আর গদার যেই সেন্টারে পড়বে তার নিচে মাথাটা পেতে রেখেছিল, গদা যেন তার মাথায় পড়ে যদি ভগবান আসে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য নিজে এসে গদাটি হাতে তুলে বলে, ভীম, ও ভীম, তুমি এটা কি করছিলে বলতে পারো? আজকে যদি এই গদারে ভাবে তোমার মৃত্যু হতো, তাহলে আমি যে কলঙ্ক দিতাম। যে ভক্ত ভগবানকে ভালোবাসে তার তো কখনো এভাবে মৃত্যু হতে পারে না। এসো এসো এসো, তুমি আমার বুকে এসো। ভীমিকে জড়িয়ে ধরে উভয় আলিঙ্গনে করে হাও হাও করে কাঁদছে। মা কুন্তি দূর থেকে দৃশ্য দর্শন করে ভীমের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলি, ওরে বাবা ভীম রে, আমি জানতাম তুই শুধু খেতে ভালোবাসিস, কিন্তু না, আজকে জানলাম তোর মধ্যে এত কৃষ্ণ প্রেম, এত তোর মধ্যে ভালোবাসা। আয় বাবা, আজকে যদি তুই আমার সন্তান না হতিস, তাহলে আমি তোর পা দুটি ছুঁয়ে দুটো প্রণাম করতাম, কিন্তু তুই তো আমার সন্তান। আয় বাবা, আয় আমার বুকে আয়, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি আমার তাই গৌর হরি বল, হরি বল। অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি আমার অযোগ্য অযোগ্য দেহ যোগ্য
মতো পুত্র জীবনে ধন্য করি আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি তোরি মতো পুত্র পেয়ে জীবন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করি তোরি মতো পুত্র জীবন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করি মতো পুত্র জীবন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করি মতো পুত্র করি অযোগ্য দেহ যোগ্য করি মতো পুত্র ধন্য করি যোগ্য দেহ যোগ্য করি মতো পুত্র ধন্য করি অযোগ্য তাই গৌর হরি বল হরি পুত্র ধন্য করি যোগ্য দেহ যোগ্য করি তোর মতো পুত্র পেয়ে যোগ্য দেহ যোগ্য করি তোর মতো পুত্র পেয়ে অযোগ্য দেহ যোগ্য করি তোর মতো পুত্র পেয়ে অযোগ্য দেহ যোগ্য করি তোর মতো পুত্র পেয়ে দেহ যোগ্য করি তোর মতো পুত্র অযোগ্য দেহ যোগ্য করি তোর মতো পুত্র অযোগ্য দেহ তোর মতো পুত্র অযোগ্য দেহ তোর মতো পুত্র দেহ যোগ্য করি অযোগ্য দেহ দেহ যোগ্য করি ভক্ত হলে বাবা এমন ভক্ত হতে হবে যেমন ভীমের ডাকে ভগবান ছুটে এসেছিলেন। তাহলে এমন ভক্ত হলে কেমন ভাবে সাধন ভজন করতে হবে না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম সে বৃন্দাবনম রম্ভা কচিত উপাসনা। রম্ভা মানে হলো গোপী আনুগত্য ভাব, মনে গোপী আনুগত্য ভাব রাখতে হবে। রম্ভা কচিত উপাসনা ব্রজবধূ বরকে ন চ কল্পিতা শ্রীমদ্ ভাগবতে প্রমাণম। শুধু ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আজকে তো মায়েদের আসন একদম ফাঁকা। খুবই যাই হোক, আমি গতকাল বলে দিয়েছিলাম ছোড়া বোপদেব চতুষ্পাঠীর উদ্যোগে অগণিত মানুষের আর্থিক, কায়িক, বাচিক, মানসিক সর্বপ্রকার সহযোগিতায় বিগত বৎসরের মতো এবছরও আমরা 24 প্রহর ব্যাপী মধুর হরিনাম এবং তৎসহ ধামেশ্বর মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা আনয়ন সেবা পূজা পাঠ যে আয়োজন করেছি, আজ হচ্ছে তার
তৃতীয় দিন। আজকের যে লীলা মাহাত্ম্য সেটা ভগবানের লীলা মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণের। গতকাল আমরা গৌরলীলা শুনেছি, তার পূর্ব দিনে আমরা ভক্তলীলা শুনেছি। আজকে আমরা সারাদিন ভগবানের লীলা কীর্তন আমরা শ্রবণ করব। আজকে এখন যে শিল্পী আপনাদের সামনে তার সুললিত কণ্ঠে আপনাদেরকে মনমোহিত করবেন ভগবানের জন্মলীলা দিয়ে, সে ভগবানের জন্মলীলা গান আপনারা শ্রবণ করছেন। শ্রীমতী চন্দাবলী পাল, খয়রাসোল, বীরভূম থেকে আগত। প্রেমানন্দে নিদাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সত্যি কথা বলতে, যে কথা আপনাদের প্রথমেই আমি তুলে ধরেছিলাম, যে আপনাদের এই ছোড়াগ্রাম যে নতুন আসা সেটা নয়, অনেক আত্মীয় এখানে আমার আছে, অনেক সম্পর্ক জড়িয়ে আছে। তার মধ্যে আজকে আপনাদের কাছে আসতে পেরে, আপনাদের পদধূলি পেয়ে সত্যি নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। আপনারা আমাকে প্রাণ ভরে দুহাত ভরে আশীর্বাদ করুন যে আমার জীবনের শেষ ইচ্ছে, আমি যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরী, জনম লোভিলা গোরা সচিব। আমার গৌর হরি যেদিন জন্ম নিয়েছিল, সেই দিনটি কি ছিল গো? ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র প্রাগুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ওগো হেন কালে জনমিলা গোড়ালি জমানি, হেন কালে জনম নিলা আমার গোড়া গুণমণি। ওগো হেন কালে জনমিলা গোড়ালি জমানি, ওগো হেন কালে জন্ম নীলা গোরাদি জমনি, ওগো জন্ম নিল গৌর হরি, জন্ম নিল গৌর হরি, ওগো জন্ম নিল
ওগো জনমনিল আমার গোরা দি জমনি ওই না সচিগণ সিন্ধু মাঝে জন্ম নিল গৌর হরি সচি গণে সিন্ধু মাঝে আমার জন্ম নিল গোবর করে ওই না সচিগণ সিন্ধু মাঝে তাদের আনন্দ নারী ধরে নারী মাঝে কুঞ্জ মাঝে কত আনন্দ আর ধরে না রে সচি মাঝে কুঞ্জ মাঝে আনন্দ আর ধরে না রে সচি মাঝে কুঞ্জ মাঝে আনন্দ আর ধরে না রে সচির মাঝে কুঞ্জ মাঝে এলো এলো আমাদের গোরেলো ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্মেলা আমার গৌরাদি যেমন এই যে আমার গৌরহরি এসেছেন গো তাই সকলের মনে আর আনন্দ ধরে না আজকে সকলে মিলে কি করছে না মহানন্দী যার যেমন ভাব সেই তেমন ভাবেই নৃত্য করতে শুরু করেছে তাহলে আমরা কেন বাকি থাকবো গো হ্যাঁ কি বাবা একটু হরিধ্বনি হবে আচ্ছা মায়ের একটু উলুধ্বনি তুলুন দেখি গৌরহরি জন্ম হয়েছে ওমা উলুধ্বনি যদি এই চারজন মিলে হয় আমার মনে হয় গোটা গ্রাম মানে কি মাইকের দূর যতদূর যাচ্ছে পুরো শব্দ হয়ে যাবে একটু জোর করে করবেন কেমন দেখি মা আরেকটু উলুধ্বনি হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গোরেলো রে সোনার নদী উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরেলো রে গৌরে রে সঙ্গে নিতাই ওদের গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই লরে এলো রে গো এলো রে এলো রে গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরে রে সঙ্গে নিতাই গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে গৌরে রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আরে কে তোরা নাম নিবি ভাই ছুটে ছুটে কে তোরা নাম নিবি ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে
থেকে তোরা নামবি রে ছুটে ছুটে দেখো শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় ও যে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় গৌর এলো রে হৃদয় এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গৌরে নদী আমার সোনা নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে তাই গৌরে লরে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌর এলো রে সোনার নদে আয় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লরে সোনা নদী আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে এই যে আমার গৌর হরি এসেছেন গো এই গৌর হরিকে এনেছিলেন কে জানেন বাবা এনেছিলেন অদ্বৈত আচার্য প্রভু অদ্বৈত আচার্য প্রভু করেছে কি না প্রত্যেক দিন অদ্বৈত আচার্য একটা করে তুলসী পত্র নিত আর সেই তুলসী পত্র যমুনায় গিয়ে ভাসিয়ে দিত ভাসিয়ে দিয়ে কি বলতো না এসো মদন গোপাল তুমি এসো কি দেখলেন না একদিন হয়েছে কি যেই না সেই তুলসী পত্রটি ভাসিয়ে দিয়েছে হঠাৎ করে তুলসী পত্র বিপরীতে যাচ্ছে যেই দেখেছে তুলসী পত্র আজকে বিপরীতে যাচ্ছে উজানের বিপরীতে সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু মনে মনে করলেন আমি তো প্রত্যেক দিন তুলসী পত্র ভাসিয়ে দিই এমন তো কোনোদিন দেখিনি আজকে কেন তুলসী পত্র যাচ্ছে তাহলে কি কোনো পোকাতে টানছে দেখলেন না পোকাতে টানছে না তুলসী পত্র আপনা আপনিই যাচ্ছে বললেন তাহলে আজকে তো আমাকে দেখতে হবে যে পত্র বিপরীতে কেন যাচ্ছে অদ্বৈত যাচ্ছে তীরে তীরে আর তুলসী পত্র যাচ্ছে নীরে নীরে তুলসী পত্র আস্তে আস্তে গেল কোথায় জানেন বাবা যে ঘাটটিতে শচী মামার প্রত্যেক দিন স্নান করতেন আজকেও কিন্তু স্নান করতে নেমেছে আর শচীমা নাভি পর্যন্ত জলের মধ্যে নেমে স্নান করছে এইদিকে সেই তুলসী পত্রটি শচীমায়ের কাছে এসে শচীমাকে 7 বার পদক্ষিণ করে তার গর্ভাদেশে বিলীন হয়ে গেল যেই বিলীন হয়ে গেল অদ্বৈত বুঝতে পারলেন আমার আর চিন্তা নেই এবার প্রভু আমার নিশ্চয়ই শচীমা তার গর্ভেই আসছেন অদ্বৈত প্রভু সেদিন থেকে নিশ্চিত হয়ে গেলেন তার মনে আনন্দ ধরল না তা বাবা এই যে অদ্বৈত এই অদ্বৈত কে জানেন তো আমরা সবাই জানি কে বাবা শিব শিব হচ্ছে অদ্বৈত আমরা সবাই জানি শিব বাবা কিন্তু বাবা আসল কথা হচ্ছে যে শিব কিন্তু অদ্বৈত নয় অদ্বৈত হলো শিব এবং বিষ্ণু মিলিত তনু হলো অদ্বৈত শিব বিষ্ণু মিলিত তনু কখন হয়েছিল বাবা যখন অসুররা দেবতাদেরকে পরাস্ত করছিল যতবার যুদ্ধ করছে অসুররা পরাস্ত করছে আর করছে কি যখন ওই পরাস্ত করতে করতে তাদের যত কিছু ভালো মন্দ জিনিস ছিল সব কিছু করছে কি না ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে যখন দেখলেন জলের মধ্যে ফেলে দিচ্ছে তাহলে কি হবে এবার না সমুদ্র মন্থন করতে হবে সমুদ্র মন্থন করার সময় কি করলেন না মন্দার পর্বতকে কাঁটা করলেন তাহলে টান দেবে কিসে রজ্জুকে হবে না বাসুকি নাগ বাসুকি নাগকে রজ্জু করলেন টান দেবে কে অসুরের দল আর দেবতার দল দেবতার দল তো ভীতু তাই দেবতার দল বললেন যে তারা বলা বলি করলেন যে আমরা মুখের দিকে যাব না যদি সাপে মেরে ফেলে
তাই তারা লেজের দিকে ধরে টান মারছে, আর মুখের দিকে থাকলেন কারা? অসুরের দল। ভীতু দেবতার দল লেজের দিকে, আর অসুরের দল রইল মুখের দিকে। এবার টান দিতে দিতে হয়েছে কি না, সমুদ্র থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো উঠছে, শ্বেত হস্তি মণিমুক্তা কত কিছু উঠছে। ওঠার সাথে সাথে কি দেখলেন না, হঠাৎ করে এমন সময় সেই সুধার ভাণ্ড উঠে পড়েছে। যেই না সুধার ভাণ্ড উঠেছে, ওই অসুরের দল দেখতে পেয়ে বললেন, শোনো দেবতার দল, তোমরা হলে ভীতু দেবতার দল, এই সুধা আমরা তো জীবন মরণ নিয়ে সাপের মুখের দিকে আছি, তাহলে এই সুধা আগে আমরা খাবো। দেবতার দল মনে মনে করছে, এরা যদি আগে সুধা খায় তাহলে তো আর দেশে কেউ বেঁচে থাকবে না। ভগবান বিষ্ণু যেই মনে মনে করেছে যে আর কেউ বেঁচে থাকবে না, তিনি তাড়াতাড়ি করলেন কিনা সুন্দর এক অপরূপ নারী রূপ ধারণ করলেন, যার নাম হলো কিনা মোহিনী। সেই অপরূপ সুন্দর রমণী রূপে সজ্জিত হয়ে, মানে এত সুন্দর রূপ যে কোনো পুরুষ দেখলেই কিনা ভুলে যাবে। নৃত্য করতে করতে অসুরদের সামনে দাঁড়িয়ে পড়েছে। অসুরটা যেই না সেই মোহিনীকে দর্শনই করেছে, তাদের কিন্তু আর মাথাতে নেই সেই সুধার ভাণ্ড বলে, তারা সেই নারী রূপ দর্শন করে মোহিত হয়ে গেল। কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? বলে আমার নাম হলো মোহিনী। জানো, আমি না তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতে এসেছি। বলে সংবাদ? এই তো আমি তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি না, আর তোমাদের ওই দেবতাদের মুখ থেকে কি শুনে এলাম জানো, যে তোমাদের দেবতারা বলা বলি করছে যে অসুরা যে সুধাটা উঠেছে, অসুরা অমৃতের সুধা প্রথমে পান করুক, তারপর আমরা পান করব। কেন কেন এরকম কথা কেন আলোচনা করছে? বলে আরে বুঝতে পারছেন না, কারণ এতদিন থেকে তো অমৃত ভাণ্ডার জলের নিচে ছিল, তাই অপরটা তো জল হয়ে গেছে, আর সুধা আছে নিচে। মূর্খ অসুরের দল মনে মনে করছে সত্য সত্যিই তো, যদি আমরা প্রথমে জল পান করি সুধা তাহলে দেবতারা পেয়ে যাবে। বলে শোনো আমি একটা কথা বলি। মোহিনী বলছে শোনো একটা কথা বলি। বলে কি কথা বলো? বলে আগে সুধা ওই দেবতার দল খা, তারপর তোমরা, তাহলে ওরা জলটা পাবে, তোমরা সুধা পেয়ে যাবে। মূর্খ অসুরের দল মনে মনে করলো মোহিনী হয়তো ঠিক কথাই বলেছে। বলে বেশ তাহলে ঠিক হবে। এবার করেছে কি, তারা যেই না সুধা পান করছে, ভগবান বিষ্ণু মোহিনী নিজে সুধা দিচ্ছে। সুধা পান করতে করতে দেবতার দল হঠাৎ করে একটা অসুর মনে মনে চিন্তা করলেন, চালাক ছিল বড়, মনে মনে চিন্তা করছে আরে যদি এরা মিথ্যা কথা বলছে, দেবতারা তো বুদ্ধিমান, যদি মিথ্যা কথা বলছে, যদি জল না থেকে ওপরে সুধা থাকে তাহলে আমরা তো পাবো না, তাহলে আমরা খেয়ে দেখি। একজন করলেন কি, দেবতার বেশ ধারণ করে যেই না সুধা পান করতে যাবে, ভগবান বিষ্ণু বুঝতে পারলেন। ততক্ষণে সুধা কিন্তু গলা পর্যন্ত চলে এসেছে। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ছেড়ে সেই মুন্ডু ছেদ করে দিলেন। আর তার থেকে জন্ম হলো কি, ওই মুন্ডু আর পুরো শরীরটা থেকে জন্ম হলো বাবা রাহু আর কেতু। এবার সেই মোহিনী রূপ দর্শন করে যোগীর নয়ন ভোলানাথ শিব, যোগীর নয়ন শিব করলেন কি, সেই রূপ দর্শন করে মোহিত হয়ে গেলেন। মনে মনে লালসা জন্ম নিল, হা এত সুন্দর রূপ, হ্যাঁ এই রূপ তো আমাকে ভালো করে দর্শন করতে হবে, না 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 একে আমি ভালোভাবে একবার আলিঙ্গন করবো, আলিঙ্গন তো আমাকে করতে হবে। তার মনে যেই না বাসনা জেগেছে, যেই না আলিঙ্গন করার জন্য চলেছে, ভগবান বিষ্ণু বলছে ভোলানাথ তুমি আমায় চিনতে পারছো না, তোমার তো যোগীর নয়ন, তুমি আমায় চিনতে পারছো না যে আমি হলাম বিষ্ণু, আমি সবেমাত্র মোহিনীর রূপ ধারণ করেছি, তুমি এটা দেখে পাগল হয়ে গেলে? বলে তুমি যেই হও না কেন আমি তোমাকে একবার
আলিঙ্গন করবই, এই রূপে একবার আমাকে আলিঙ্গন করতেই হবে। দূর থেকে সেই দৃশ্য দেখছিলেন বাবা নারদ। নারদ সেই রূপ দর্শন করি নারদ বলছে, মামা এ কি করছো তুমি? আমি তোমার কথা গিয়ে মামিকে সব বলবো, পার্বতী মামিকে সব বলবো যে তুমি এখানে কি করছো। বলে, না বাবা, একেই তো তোদের মা পার্বতী আমাকে সহ্য করতে পারে না, তোর মামি সহ্য করতে পারে না, আবার যদি এই কথা বলিস আমাকে আরোই সহ্য করতে পারে না, দেখিস ঝগড়া যেন লাগাস না। তাহলে বলছে এই রূপ কি চাস তুই? এই রূপ যেন মরতে সবাই দেখতে পায়। কখন দেখতে পেল? এই তো কলিযুগে। বললেন বেশ ঠিক আছে, এই রূপ দেখতে পাবে। আগত কলিযুগে তুই হবি শ্রীবাস, আর আমি হব অদ্বৈত আচার্য। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই শিব আর বিষ্ণু মিলিত তনু হলো অদ্বৈত আচার্য। তাই অবস্থাটি কেমন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হেনকালে জনমিলা গোড়াদি জমনি। অকলঙ্ক পূর্ণ চন্দ্র, হরি অকলঙ্ক পূর্ণ চন্দ্র, অকলঙ্ক পূর্ণ চন্দ্র, অকলঙ্ক অকলঙ্ক পূর্ণ চন্দ্র, উদয় নদিয়া পুরে পুরে গো। হরি অকলঙ্ক পূর্ণ চন্দ্র, উদয় নদিয়া পুরে পুরে গো। ওগো দূরে গেল, দূরে গেল, সব দূরে গেল, মনে রয়াল আধারি গো। ওই দূরে গেল, দূরে গেল, মনে রয়াল আধারি গো। কইল দূরে গেল, দূরে গেল মনের আধা গো। ওগো সব দূরে গেল, সবই দূরে গেল গো। সব দূরে গেল, স্বামী দূরে গেল গো। বহু সুন্দরী উদয় হেরে সব দূরে গেল। ওই গৌতমের হৃদয় হেরে সবই দূরে গেল গো। তাপে তাপে সব দূরে গেল, রাতে কাজে সব দূরে গেল গো। তাপে তাপে সব দূরে গেল। ওই মন প্রাণ, আমার গোড়া জানির ময়ে হৃদয় গোরা চাঁদের গরণ হেরে, মন প্রাণ, গোরা চাঁদের বদন হেরে, মন প্রাণ, গোরা চাঁদের বদন হেরে, মন প্রাণ, গোরা চাঁদের বদন হেরে। দূরে যে গেল গো। বাসুদেব ঘোষ হেরে বাসুদেব ঘোষে তাহে দেখো দেখো বাসুদেব ঘোষ কয়ে বাসুদেব ঘোষ তাহে মনে করি আশা আশা হরি বাসুদেব ঘোষে কাহি মনে করি আশা
আশা গো অব গৌর পদ দ্বন্দ্ব মনে না করো ভরসা ভরসা ওই না গোবর নিতাই গৌর হরি বল হরি বল। দোল ডমনে করিলাম ভরসা ভরসা গো বাসুদেব গো সে কহে মনে করি আশা হে এ বাসুদেব ঘোষে তাহে মনে করি আশারে বাসুদেব ঘোষে করে মনে করি আশা আর বাসুদেব ঘোষে তাহে মনে করি আশারে বাসুদেব ঘোষে করে মনে করি আশা বাসুদেব ঘোষে তাহে মনে করি আশারে বাসুদেব কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে 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 বাসুদেব ঘোষে কহে মনে করি ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে গে বাসুদেব ঘোষে কহে মনে করে আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা রে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে কহে মনে করি আশারে বাসুদেব ঘোষে জয় রাধেশ্যাম। আস্বাদন করলাম এতক্ষণ গৌরচন্দ্রিকা। এবার আমরা লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করার আগে আমরা কিছুক্ষণের জন্য
মধুময়ী ধাম বৃন্দাবনে যাব। আচ্ছা, এখানে যারা বৃন্দাবনে গেছেন তারা একটু হাত তুলবেন দেখি। গেছেন মা বৃন্দাবনে? আচ্ছা মা, বৃন্দাবনে গিয়ে কি করতে হয় গো? বৃন্দাবনে গিয়ে কি করতে হয় গো? রাধে রাধে। রাধে রাধে। অনেকদিন আগে যাওয়া হয়েছে তাই না? ও মা, অনেকদিন আগে গিয়েছেন? অনেক, সেই জন্য ভুলে গেছেন না? আচ্ছা ঠিক আছে। বৃন্দাবনে গিয়ে রাধা নাম গাইতে হয়, কারণ বৃন্দাবনবাসী তারা হলো রাধা নামের পাগল, তারা রাধা বিনা অন্য কিচ্ছু জানে না। চলুন আজকে আমরা রাধা নাম গাইতে গাইতে মধুময়ী ধাম বৃন্দাবনে যাব। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা একটু হাত তোলেন দেখি। নিতাই গৌর। হরি বল হরি বল। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা একটু হাত তোলেন। আচ্ছা, যারা হাত তুললেন তারা কি বৃন্দাবনে যাবেন না? তাই নাকি? বলছে তুমি ভুল বলছো। ঠিক আছে, সত্যি সত্যি আমি ভুল করেছি। এই যখন কান ধরেছি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর হবে না। আপনারা খুব মন দিয়ে কীর্তন শুনছেন। যাই হোক, চলুন দেখি যারা যারা বৃন্দাবনে যাবেন তারা এবার দুটি বাহু তুলি প্রেমানন্দে বলবেন। কেমন বলেন দেখি? রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয় হোক। আচ্ছা, সবাইকে কিন্তু রাধা নাম গাইতে হবে, গাইবেন তো? ঠিক আছে, চলুন বৃন্দাবনে যাব। চলো বৃন্দাবন তুলে লে রাধা নাম। লে রাধা তুলে লে রাধা নাম। प्यारी प्यारी नाम। তুলে লে রাধা নাম। ये प्यारी प्यारी नाम। তুলে লে তুলে লে, সবাই মিলে করে করো তালি দিয়ে একসাথে। তুলে লে রাধা তেরা জীবন বন্দায়ে। তুলে লে রাধা নাম। প্যারি প্যারি নাম। তুলে লে राधा नाम। ये प्यारी प्यारी नाम। বৃন্দাবন ধাম তুলে লে রাধা নাম। ये वृंदावन धाम तुले ले राधा नाम। बिल्कुल तुले ले राधा বৃন্দাবন ধাম তুলে লে রাধা নাম। ये वृंदावन धाम तुले ले राधा नाम। তুলে লে রাধা নাম। তেরা জীবন বন্দায়ে। तुले ले राधा नाम। तेरा जीवन बन जाए। वृंदावन में गली
राधे राधे हो वृंदावन में ओ वृंदावन में गली गली में राधे राधे बोली वृंदावन में गली गली में राधे राधे बोली। ओह वृंदावन में गली गली में राधे राधे हो तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। तू ले ले राधे नाम ए प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। तू लीली रतन प्यारी प्यारी तू ले ले तू ले ले राधा नाम। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ श्री राधे श्री राधे राधे जय श्री राधे কি গো সবাই রাধা নাম বলছেন তো? বলছেন। ওমা জোরে জোরে নাকি মনে মনে গো? মনে মনে? কেন সকালবেলায় পেটেতে কৃষ্ণ জোটেনি তাই না? জুটেছে? না 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 মিথ্যা কথা বলছেন। এত তাড়াতাড়ি কেউ টিফিন করেনি, তার জন্য মনে হচ্ছে গলার জোর বেরোচ্ছে না। ওমা একটু জোরে জোরে গাইতে হবে সকলকে, বাবাদের মায়েদের সকলকে রাধা নাম গাইতে হবে জোরে জোরে, কেমন? তালে তালে বলো রাধে 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 রাধে। बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 এক সুরে নয়, একবারে আপনারা গাইবেন একবারে আমরা গাইব, কি হবে তো? নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই, কখন যে চলে যাব কোনো গ্যারান্টি নেই। আছে এই জীবনটার কোনো দাম আছে বাবা? এই এক্ষুনি কীর্তন করছি, হয়তো এক্ষুনি চলে যাব না, তার কোনো গ্যারান্টি নেই। কেন সবই তো অন্যের দাম, তাই না? নিঃশ্বাসটা তো অন্যের দাম। সবাই মিলে তালে তালে, কেমন? ওমা দুটি বাহু তোলে সবাই মিলে একসাথে, একবার আমি বলবো একবার আপনারা বলবেন, কেউ বাজাবে না। রাধে 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 রাধে। আচ্ছা ওই পেছন দিকে মায়েদের আমার একেবারে গলা জোর বেরোচ্ছে না। ওমা বলতে কিন্তু হবে, না হলে দাদার কাছে কর্ডলেস নিয়ে আমি কিন্তু সামনে চলে যাব। গাইতে কিন্তু একবার হবে, একেবারে জোরসে, যেন মাইকের ধ্বনি চলে যায় বাইরে। রাধে 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 রাধে। একেবারে এই তালে তালে, কেমন? চলুন সবাই মিলে রাধে 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 हो राधे 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 चलो चले जाए, चलो चले जाए वृंदावने, चलो रे सवार। তোমরা চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাও, চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই।
তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে সবাই চলে যায়। ও শ্রীমতীর সাথে লয়ে, সেটাই শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলছে কানা। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, ওই আবিরঙে রাঙাইয়ে দেয় অবলা রমন। ও যে কেমন হোলি খেলছে আমার মদন ও যে আবির রঙে রাঙাইবে রাধা রানী। কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, আবিরঙে রাঙাইয়ে দেয় অবলা রমন। ওই না কেমন হোলি খেলছে দেখো, মদন মোহন। ও যে আবির রঙে রাঙাইয়ে দে অবলাদের মন। শ্রীমতীর এই লাজুক বড়, শ্রীমতীর এই লাজুক বড়, দেখো কৃষ্ণ চূড়ায় আছে তার। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ও যে বসন্তেরই গিরিধারীর মনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। বসন্তরি লাগে পরশে গিরিধারীর মনে। দেখো আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। সে যে আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। আহা শ্রীমতীর এই লাজুক বড়, শ্রীমতীর এই লাজুক বড়, কৃষ্ণ চূড়ায় আছে তার। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে জয় যাই, গৌর হরি। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে সবাই মিলে যায়। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওরে বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে ওরে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। প্রেম সে বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দরী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় হরিনাম সংকীর্তন কি, ভক্ত মন্ডলী কি, জয় ছোড়া গ্রাম কি। জয়। কংস মহারাজ, যার কথা না বললে নয়, যিনি হলেন আমাদের আজকে লীলার প্রধান কথা, সেই কংস মহারাজ পিতা উগ্রসেনকে সিংহাসন চ্যুত করে নিজের সিংহাসনে বসলেন, আর নিজ পিতাকে সিংহাসন চ্যুত করে কারাগারে বন্দী করে রাখলেন। যেই কারাগারে বন্দী করে রেখেছে, তার রাজ্যে যারা বাস করত, কেউ আর কংসকে ভালো চোখে দেখছে না। সবাই বলা বলি করছে যে যে কংস নিজের স্বার্থের জন্য, নিজের সিংহাসনে বসার জন্য নিজ পিতাকে কারাগারে বন্দী রাখতে পারে, সে পারবে না এমন কোনো কাজ নেই। কি করলেন? এক এক করে সবাই কংস রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে গেলেন।
যেই না চলে গেছেন, হয়েছে কি, কংস মনে মনে চিন্তা করলেন, এইভাবে সবাই যদি আমাকে খারাপ চোখে দেখি, সবাই যদি রাজ্য ছেড়ে চলে যায়, প্রজারা যদি চলে যায়, তাহলে আমি কি একা একা থাকবো? আমাকে কিছু একটা ভালো কাজ করতে হবে। ভালো কাজ কি করলেন না, তার প্রিয় বোন, খুব আদরের বোন হলো দেবকী, দেবকীকে তিনি তার নিজের থেকেও বেশি ভালোবাসতেন। সেই দেবকীর কথা চিন্তা ভাবনা করলেন যে দেবকীর তো এবারে বিবাহ উপযুক্ত হয়েছে, দেবকীর বিবাহ দিতে হবে। বিবাহ দেবেন কার সাথে? ছেলে দেখা শুরু করলেন বসুদেব। ছেলে দেখা শুরু করেছে, ছেলে খুঁজতে খুঁজতে সন্ধান পেলেন বসুদেব দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু ছেলে হিসাবে খুব ভালো। মনে মনে চিন্তা করলেন, আমি যদি দেবকীর সাথে ওই বসুদেবের বিবাহ দিই, তাহলে মানুষ আমাকে বলবে কংস একটা ভালো কাজ অন্তত করেছে। করলেন কি, বিবাহের আয়োজন শুরু করলেন, বিবাহ দিয়েও দিলেন। এবার বিবাহ দেওয়ার পর করেছে কি, যেই না রথে করে মহানন্দে ব্যঞ্জন শঙ্খধ্বনি অলুধ্বনি রথ আরোহণ করে নিয়ে যাচ্ছে বসুদেব আর দৈবকীকে। হঠাৎ করে মহানন্দ করতে করতে আকাশে দৈববাণী শুরু হয়ে গেল। শোনো মহারাজ কংস, আজকে তুমি যার বিবাহে এত আনন্দ করতে শুরু করেছো, তুমি কি জানো এই দেবকীর অষ্টমী গর্ভের সন্তান হবে তোমার প্রাণ হত্যার একমাত্র কারণ? যেই না শুনেছে, কংস মহারাজ স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। মনে মনে চিন্তা করলেন, না 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 না, যে আমার প্রাণ হত্যা করবে তাকে তো বাঁচিয়ে রাখা যাবে না। চিৎকার করে জিজ্ঞেস করলেন, কে তুমি? বললেন, আমি নিয়তি। কংস চিৎকার করে বলছে, শোনো নিয়তি, আমি তোমার কথা এক্ষুনি মিথ্যা করে দেব, নিয়তির বাণী আমি মিথ্যা করে দেব। তার হাত থেকে তরোয়ালটা নিয়ে, তরোয়াল বের করে হাতে নিয়ে যেই না দেবকীকে প্রাণে মারতে যাবে, হঠাৎ করে বসুদেব বলছে, দাঁড়াও, যে দেবকীকে তুমি হত্যা করতে যাচ্ছ, এই দেবকী কিন্তু এখন তোমার আর বোন নয়, এ হলো এখন আমার স্ত্রী। আর স্ত্রীকে রক্ষা করা হচ্ছে প্রত্যেকটি স্বামীর কর্তব্য। তাই তুমি ওকে প্রাণে মেরো না। আমি তোমাকে একটা কথা বলছি, ওকে তুমি প্রাণে মেরো না, ওকে তুমি বন্দী করে রাখো। দেবকীর গর্ভে যতটি সন্তান হবে, প্রত্যেকটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। যেই না বলেছে, কংস মনে মনে চিন্তা করছে, না না না, কথাটা তো খুব ভালো কথা, খুব যুক্তিসঙ্গত কথা। প্রত্যেকটি সন্তান যদি আমার হাতে তুলে দেয়, আমি যদি নিজে হাতে মারতে পারি, তাহলে বোনকে মেরে তো লাভ নেই। কারণ শত্রু হচ্ছে গর্ভের সন্তান, বোন তো আমার শত্রু নয়, বোন তো কোনো পাপ করেনি। কারাগারে বন্দি করে রাখলেন। যেই না কারাগারে বন্দি করে রেখেছে, রাখা মাত্র প্রথম গর্ভের সন্তান এলো। প্রথম গর্ভের সন্তানে যেই না জন্মগ্রহণ করেছে, বসুদেব সেই প্রথম সন্তানটি তুলে নিয়ে দিয়ে দিলেন মহারাজ কংসের হাতে। যখনই কংসের হাতে দিয়েছে, কংস মহারাজ করলেন কি, প্রথম সন্তানটি ভালো করে দেখছে, একবার করে দেখে দেখে মনে মনে করছে, না না, একে আমি কি করে মারবো, এর সাথে তো আমার রক্তের সম্পর্ক আছে, এ তো আমার ভাগ্নে হয়, একে তো আমি মারবো না। একজন বলছে, মহারাজ যাকে ভাগ্নে মনে করছেন আর প্রথম মনে করছেন, সে প্রথমে কি করে হবে? আপনি 1 থেকে 8 পর্যন্ত গুনলে, গুনে দেখুন, 1 2 3 4 5 6 7 8। কে বলছে? হয় এইটা প্রথম পড়ছে। 8 থেকে যদি গুনে গুনে আসেন, 8 7 6 5 4 3 2 1, তাহলে এটাও হলো প্রথম। তাহলে কে অষ্টম আর কে প্রথম? মায়া বাড়িও না। কি করলেন? সেই সন্তানটিকে লইয়ে পাথরে আছাড় মেরে নাশ করলেন।
মহারাজ কংস যাই না সেই প্রথম সন্তান থেকে দিয়েছে। এবার হলো কি প্রথম সন্তান যাওয়া মাত্র একটা মা বাবা জানে বাবা, বিশেষ করে বাবার থেকে হলো মায়েরা, বাবারা কিছু মনে করবেন না। একটা মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে সেই সন্তানকে যদি কাছে না পায়, সন্তান হারানো যে কি যন্ত্রণা মা ছাড়া কেউ জানে না। একের পর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা করে 6টা পর্যন্ত সন্তান কংস মহারাজ পাথরে আছাড় মেরে মেরে ফেললেন। এলো 7ম গর্ভের সন্তান। কার জন্ম হলো? বলরাম। কিন্তু গর্ভে বিনাশ হয়ে গেল, চলে গেল রোহিণীর গর্ভে। তারপর আসছে কি না, সেই সুন্দর দিন দোল পূর্ণিমার দিন, ভগবানের যেদিন জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিন। 8ম গর্ভে যাই না সন্তান এসেছে, দেবতাদের মনে আর আনন্দ ধরে না। দেবকী 8ম গর্ভবতী হওয়ার সাথে সাথে দেবতাদের মনে আনন্দ ধরে না। সেই ফাল্গুন মাস, ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, সর্বক্ষণে সেই শুভক্ষণে জানা আমার গোড়া গুণমানি, ওই না শুভক্ষণে জন্ম নিলে আমার গোরা গুণ মনি, ওগো শুভক্ষণে জনমিলা আমার গৌরী গুণমণি, ও যে শুভক্ষণে জন্ম নিলা আমারি গোরা দি যেমনি, নানায়ার আনন্দ ধরে না রে, নারায়ণ ধরে না রে। দেখো দেখো আনন্দ ধরে না রে,
ও যে আনন্দয়া ধরে না রে ওগো ভগবানে জনমে হেরে দেখো আর আনন্দ ধরে না রে ভগবানে জনমে হেরে আনন্দয়ার ধরে না রে ভগবানের জনম হেরে আনন্দয়া ধরে না রে ভগবানের জনম হেরে আনন্দয়া ধরে না রে ভগবানের জনম হেরে আনন্দয়ার ধরে না রে শুভক্ষণে জনমেলা গৌর গুণমূল সেই ফাল্গুন মাস এত সুন্দর দিনে যেই না দেবকী অষ্টম গর্ভের সন্তান এসেছে দেবতাদের মনে আনন্দ হচ্ছে না দেবতারা করছে কি শঙ্খ দুন্দুমি বাজে নাচে দেবগণ শঙ্খ ধ্বনি বাজে নাচে দেবীগণ ধনী বাজে নাচে রে দেবী আনন্দের সীমা নাই রে আনন্দের সীমা নাই এলো এলো কৃষ্ণ ভগবান এলো রে আনন্দের সীমা সীমা নাই রে শঙ্খ দুন্দুমি বাজে নাচে দেবগণ কতঞ্জনী বাজে নাচে দেবগণ হরি 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 ধ্বনি হরি লাভ হরি 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 ধরি করি রাঘব হরি 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 ধ্বনি হরি লাভ হরি 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 বলে নদিয়া ভুবন দেবতাদের মনে আনন্দ ধরছে না ভগবান আসা মাত্র আনন্দ আর ধরছে না যে না অষ্টম গর্ভের সন্তান এসেছে সন্তান এসে এবার যেই না সন্তান ভূমিষ্ঠ হয়েছে হঠাৎ করে বসুদেবকে স্বপ্নাদেশ দিল শোনো বসুদেব এই মুহূর্তে আমাকে এই কংসের কারাগার থেকে নন্দালয়ে রেখে এসো মা যশোদার কাছে সেখানে একটা কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানকে এখানে নিয়ে এসো আমাকে রেখে দিয়ে এসো সবাই কংসের কারাগারে মায়ার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে আর যেই মায়ার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে হাতে শিকল পায়ে শিকল খুলে গেল কারাগার খুলে গেল এবার হয়েছে কি খোলা মাত্র সেই করা মাত্র কি হয়েছে যেই না শিকল খুলে গেছে নন্দ মহারাজ এবার ভগবান বিষ্ণুকে কোলের মধ্যে লইয়ে যমুনার মধ্যে গেছে যমুনার অথল জল দেখি মনে মনে চিন্তা করলেন যে এত জলে আমি পার হব কি করি মা যোগমায়া সেখানে শ্রীগাল রূপ ধারণ করি যেই না জলের মধ্যে পার হয়েছে দেখলেন যমুনা যখন একটা শ্রীগাল পার হতে পারছে আমি কেন পারবো না একটুখানি ঠিক আছে আমি কেন পারবো না যে শ্রীগালের রূপ দর্শন করেছি মা যোগমায়া কংস মহারাজের কাছ থেকে বের হয়ে বসুদেব সেই ভগবান বিষ্ণুকে নাভি দেশে নিয়েছিলেন যমুনা নাভি পর্যন্ত তারপর বক্ষ পর্যন্ত তারপর যমুনা একেবারে উজানি ভগবানকে ভাসিয়ে দিলেন এদিকে বসুদেব আর কোথাও খুঁজে পাচ্ছে না কোথাও না খুঁজে পেয়েছে এই ভগবান তো কথা দিয়েছিল বিরজার কুঞ্জে সেই বিরজা এখন যমুনা হয়ে প্রভাবিত হয়েছে পরবর্তী সম্প্রদায় এসে গেছে আর কথা বলারও সময় নেই বা পদাবলী করার সময় নেই কারণ আমিও একা নই আর ওনারাও নয় এরপর অনেক অনেক কীর্তনীয় আছে বিশিষ্ট কীর্তনীয় আছে তাই হোক সময় খুবই কম আমরা আজকে আমাদের লীলা এখানে সমাপ্ত করব এবার নন্দালয়ে রেখেছেন নন্দালয়ে রাখার পরে এদিকে কংসের কারাগারে নিয়ে এসেছেন কংসের কারাগারে যেই না নিয়ে এসেছে কংস মহারাজ
জানতে পারলেন যে একটা সন্তান হয়েছে, দেখলেন কন্যার সন্তান। বলে কন্যার সন্তান হলে কি হবে, একটা মেয়ে কি কিছু পারে না মা? হ্যাঁ, মা দুর্গা কাকে বধ করেছিল গো? হ্যাঁ, নারী শক্তি মহাশক্তি। তারপরে এখন আবার যেটা পুরুষ পারে না সেটা নারীরা বেশি ভালো করে পারে, তাই না? সবকিছুতেই তো লেডিস ফার্স্ট হয়ে আছে। একটা দেশ চালাচ্ছে একটা মহিলা, মেয়েরা সবকিছু পারে। কংস মহারাজ মনে মনে চিন্তা করলেন, মেয়ে হলে কি হবে, এ যে আমাকে মারবে না তার তো গ্যারেন্টি নেই, একে আমি রাখবো না। যেই আছাড় মেরে মারতে যাবি, সেই লাথি মেরে উঠে গেল ওপরে মা দুর্গা। আর ওপরে উঠে গিয়ে বললেন, শোনো কংস, তোমারই বুঝিবি যে গোকুলে বাড়ি শেষ। কংসের সেদিন থেকে ঘুম টুম সব কিছু চলে গেছে। ওইদিকে নন্দালয়ী সকালবেলায় যে ইনা দেখেছে একটা ফুটফুটে সন্তান হয়েছে, পুত্র সন্তান। সবার মনে আনন্দ ধরে না, তারা দধি দুগ্ধ ঘিত ঘোল মাখন সব নিয়ে মহা আনন্দ করছে, তারা উৎসব করছে। শঙ্খ ধুমধুমি বাজে নাচে দেবগণ, শঙ্খ ধুমধুমি বাজে নাচে দেবীগণ, আর স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, তবে হতে পুষ্পবৃষ্টি করে দেবীগণ, আর স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। ওই যে স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবীগণ। শিব নাচে ব্রহ্মা নাচে নাচে পার্বতী, শিব নাচে ব্রহ্মা নাচে নাচে পার্বতী, শিব নাচে ব্রহ্মা নাচে নাচে পার্বতী, শিব নাচে ব্রহ্মা নাচে আর কি পার্বতী। সবাই মিলে হরি হরে করে জয়ধ্বনি, সবাই হরি হরি করে জয়ধ্বনি, সবাই মিলে হরি হরে করে জয়ধ্বনি, সবাই মিলে হরি হরি করে জয়ধ্বনি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হৃদয় গৌর হরি হরে বল, জয় গৌর হরি বল। গান তো এখানে শেষ, জানি না আবার কখন আসতে পারবো, আপনাদের পদধূলি পাবো। ছোট্ট একটা ভজন গান গিয়ে আজকের গানটা এখানে শেষ করব। সকলে মিলে কি গো গাইবো তো? আচ্ছা। রাখাল রাজা বলে দে, বলে দে, বলে রে, সবাই করে তোর গালি দিয়ে। রাখালি রাজা ভুলে দিলাম, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বেড়ে যায়, কেশি ঘাটি বংশী বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উঠান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বসে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বেড়ে যায়, কেশি ঘাটি বংশী বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান পড়ে কেশি ঘাটার বংশী বটে আছে সর্বদা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাজে ইশারা
বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই রাখলি ছাড়া দেখো বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা তাকে ইশারা ওরে বাঁশরি বা যাই রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বা যাই রে কানা বাঁশরি বাজায় রাখালি রাজা রাখালি রাজা বলে ওরে রাখাল রাজা বলে দিলা কোথায় বিলব শ্যামে কুল্ল রাধা কুল্ল গিরি গোবর হো শ্যামে কুল্ল রাধা কুল্ল গিরি গোবর হো কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন শ্যামে কুল্ল রাধা কুল্ল গিরি গোবর হো ওজে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর